এটা হচ্ছে বাপের বাড়িতে তৃতীয় দিন। তো সকাল সকাল উঠেছি, উঠে দেখি মা রান্না করছে, আর এদিকে গরম জল হচ্ছে, আর মুরগিগুলো এখানে বসে আছে। আর এটা হচ্ছে দেখাচ্ছিলাম আমার মায়ের এটা মুরগির ঘর, আর এই যে এগুলো ছাগল। তারপর আমি একটু কাজ করলাম, এই যে মায়ের সেই পুজো হয়েছিল বাসনগুলো পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে দিয়ে এখন 10টা বাজে, একটু আলু মাখা ভাত খেতে বসেছি ঘাটে আমাদের। এই যে বাসনপত্র পরিষ্কার করে রেখে দিয়েছি, আর এদিকে খেতে বসেছি। আর সকাল সকাল গরম ভাতে কলা পাতার উপরে ফেলে খাচ্ছি, খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। তারপর একটু বিড়ালকে একটু দিলাম। তারপর এখানে কলা পাতা সবগুলোকে একটু গরুকে দিতে আসলাম। গরুকে দেওয়ার পরে তারপর দুটো পিঠে নিয়েছি, নিয়ে খাচ্ছিলাম। তো পিঠে টুকটাক একটু খাওয়ার পরে খাই। তারপর এখানে দেখাচ্ছিলাম মায়ের ক্ষেত, এখানে পেঁয়াজ আলু, এটা উঠানে তৈরি করেছে। আর এটা হচ্ছে আমাদের ভাঙাচোরা ঘর, এটা সেই আয়লা হয়েছিল, নদীর জল নোনা জল ঢুকে এরকম ঘরের হাল হয়ে গেছে, কদিন পরে ভেঙে পড়বে। আর এদিকে মায়ের বাগান দেখাচ্ছে, এটা হচ্ছে পালং শাক, ওখানে ফুলকপি ওলকপি হয়েছে, আর বাবা এখানে ধান মেলছে। আর এটা হচ্ছে আলু ক্ষেত। আর তারপর আমি কটা আলু তুললাম, দেখাচ্ছিলাম কীরকম সাইজের আলু উঠেছে। এই যে কটা দুটো গাছ আলু তুলেছে, অল্প একটু কটা হয়েছে, তো সেটাই দেখাচ্ছে। আর এই আলু গাছগুলো গরুকে এখন দিয়ে দেবো। তারপর একটু রেডি হয়েছিলাম, যাব দিদার সঙ্গে দেখা করতে, মানে আমার মায়ের সাথে দেখা করতে। তাই মা আর আমি বেরিয়ে পড়েছি দুজন, টোটো করে যাচ্ছে, একটা টোটো ভাড়া করেছিলাম। তো গাড়ি করে যাচ্ছে, গ্রামের পরিবেশ। এই যে দিদার বাড়িতে এসে গেছি। আর এটা হচ্ছে মায়ের বড় জেঠি, মানে বড় দিদা, এরা এখনও রান্না করেনি, রান্না করছে। তারপর ওদেরকে একটু ছবি তুলে নিলাম দিদার সঙ্গে, বয়স হয়ে যাচ্ছে, কোন দিন কীভাবে মারা যাবে। তারপর দেখা করে আবারই তুরন্ত বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে দিদাকে টাটা করে ভালো থেকো বলে, তারপর মা আমাকে একটা শাড়ি গিফট করবে, কিনে দেবে, তাই দেখছিলাম। তারপরে একটা মলম নেবে মায়ের হাঁটুর মালার মুখতে, মাকে খুব বোঝাচ্ছিল, সেটা একটু ভিডিও করে নিলাম। তারপর একটা সোনার দোকানে গেলাম, একটা কানের দুল মা আমাকে গিফট করবে, তাই দেখার জন্য, কিন্তু টাকা এখন নেই বলে দেয়নি। বাড়ি এসে দেখি ছাগলের বাচ্চা হয়েছে, তাই সেটাই দেখালাম, মা পরিষ্কার করে তুলে দিচ্ছে। তারপরে এই শাড়িটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম, কেমন হয়েছে বলে। এই শাড়িটার অবশ্যই নাম জানিও আমাকে। তারপরে এত সারাদিন হাঁটাহাঁটি করতে করতে এত ক্লান্ত যে এখন ঘুমিয়ে পড়ছি। চলো টাটা, দেখা হবে পরের দিনের ভিডিওতে। সবাই ভালো থাকবে।